হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকেও আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু দিল্লি, ওই যে বললাম দিল্লি আমাদের যেতে দেবে না। আজকে টিকিটও আমাদের কনফার্ম হয়নি, জানি না কবে বাড়ি যেতে পারবো। চেষ্টা চলছে। আমার বাড়িতে পৌঁছবার কথা ছিল 13 তারিখ, আজকে সেই 13 তারিখ, এখনো টিকিট হয়নি। কি আর করবো, বসে বসে টাইম পাস, মুখে প্যাক লাগাচ্ছি, বাড়ি ঘর সব ভুলে গেছি। চলো কিছুদিন তো মজা করে নি। রান্নাঘরে ঢুকে দেখলাম অনলাইনে মাছ এসছে, চিংড়ি মাছ এসছে, আরও কত কি। এবেলা তেমন কন্টেন্ট নেই। আমরা লাঞ্চ সেরে একটু বিশ্রাম নিলাম। সন্ধেবেলা দেখলাম রোদসী এক থালা ভর্তি বিভিন্ন ধরনের চিপস এনে হাজির। সারাদিন শুধু বিভিন্ন রকমের খাবার খাচ্ছি আর মোটা হচ্ছি। 58 কেজি নিয়ে গেছি, অলরেডি আমার 59 কেজি হয়ে গেছে। তোমরা বলবে কি করে বুঝলে? আরে ওখানে ওয়েট মেশিন আছে আমার ভাগনা বউয়ের, ওখানে ওজন মেপে বুঝতে পারলাম। আরও একটা দিন পার করে আরেকটা সকাল নিয়ে চলে এলাম তোমাদের কাছে। মর্নিং, এখন বাজে 9টা। এই আমাদের সকাল হলো, ঘুম থেকে উঠলাম। না না, আমরা এখন বাড়িতে নেই, আমরা এখনো দিল্লিতে আছি। আমাদের টিকিট হয়নি, আমরা জানি না কবে বাড়ি ফিরবো। খাচ্ছি, যাচ্ছি, ঘুমোচ্ছি, আয়েশ করছি, এই করে প্রত্যেকটা দিন কাটাচ্ছি। আজ সকালে আমার ভাগ্নি, মাম্পি আর রোদসী মিলে একটু বেরোলাম। গ্রসারির দোকানে গিয়ে কিছু জিনিস কেনাকাটা করব। গ্রসারির দোকানে কেনাকাটা করে আমরা এখানে চলে এলাম। আমার ভাগ্নি মাম্পি বলল, মামি আজকে তোমাকে একটা নতুন খাবার খাওয়াবো, দিল্লিতে এটা বেশ চলে। আমারও খুব ইন্টারেস্ট হলো নতুন একটা খাবার খাওয়ার। আমি দেখছিলাম কি করে বানাচ্ছে ওরা। দেখে তো মনে হচ্ছে দারুণ লাগবে খেতে। আজকের ব্রেকফাস্টটা ভালোই হবে, কি বলো? অবশেষে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বাপরে বাপ, কি রোদের তাপ, তোমাদের কি বলবো। সবই ভালো, কিন্তু এখন আমাকে 5 তলায় উঠতে হবে সিঁড়ি বেয়ে। এটাই সবচেয়ে ভীষণ কষ্টকর। বাপরে বাপ, দম যেন ফুরিয়ে আসছে। এখন আমরা ব্রেকফাস্ট করব। দাঁড়াও, আগে একটু মন দিয়ে খাই, তারপরে বলছি এটা কেমন খেতে। দিল্লির একটা নতুন খাবার খাচ্ছি, খাবারটার নাম হচ্ছে ছোলে কুলচে। এটা দিয়ে আজকে আমরা ব্রেকফাস্ট করছি। খেতে খুব সুন্দর। হ্যালো, নতুন খাবার, নতুন স্বাদ। আমাদের এই বাড়ির সবচেয়ে বড় মানুষটি এখন ওপর থেকে নিচে নামলেন। পায়রা, আমার নাতনি। গুড মর্নিং। এখন এখানে বানানো হচ্ছে লস্যি। আমার ভাগনা আর ভাগ্নি মিলে লস্যি বানাচ্ছে। ও না না, ভুল বলে ফেলেছি, ওটা লস্যি না গো, ওটা ঘোল বানাচ্ছে। আমাদের টিকিট তো হচ্ছে না, তাই এরা আমাদের ঘোল খাওয়াচ্ছে। ঘোল খেয়ে তো বসেই আছি। তারপরে ধোকা আছে, আজ এবার আজকে আমার ধোকার ডালনা খাওয়াবে। মানে কবে বাড়ি যাবো আমরা জানি না। আজ এখানে ঐন্দ্রিলার মামা মামি এসছে, মামাতো বোন এসছে। আমরা সবাই মিলে জোর কদমে আড্ডা দিচ্ছি, আর সবাই একসাথে বসে ঐন্দ্রিলার বিয়ের ভিডিও দেখছি। অনেক বেলা হয়ে গেল, আমরা লাঞ্চ করতে বসে পড়লাম। এই দেখো আমরা ছাদে এসছি, এখন বাজে 7:45। এখনো দিনের আলো দিল্লিতে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে 1 মিনিট পর পর প্লেন যাচ্ছে, আর এক একটা প্লেন এক একটা কালারের। দারুণ এনজয় করছি। রাতের দিকে পায়রা পায়ের ওপর পা তুলে টিভিতে কার্টুন দেখছে। এই দেখো তোমরা, কে বলবে ওর 6 মাস বয়স। এখন বাজে রাত 12টা। এখন আমরা একজনকে বার্থডে উইশ করছি। কে বলো তো? এই দেখো যে এখানে বসে বসে হাসছে। আজকে আমার ভাগ্নি মাম্পির বার্থডে। দাদা বৌদি মিলে মাম্পির জন্য কেক নিয়ে এসছে। শুধু কেক আনিনি, বৌদি সেই কেকটাকে মোমবাতি দিয়ে আরও অনেক কিছু দিয়ে কি সুন্দর সাজাচ্ছে দেখো। এইরকম একটা পারিবারিক মেলবন্ধন দেখতে আমার বেশ ভালো লাগছে। জীবনে কি থাকে বলো, এই আনন্দের মুহূর্তটাই তো থেকে যাবে, তাই না? আর এই আনন্দের মুহূর্তটাকে আমি আমার ক্যামেরা বন্দি করে রাখছি। আমাদের এইটুকু জীবনে কত অভিমান, কত রাগ, কত হিংসা, কত লোভ, কত রেষারেষি।
কিন্তু সব ভুলে যদি আমরা প্রতিটা মুহূর্ত একে অপরকে বুঝি, একে অপরের সুখ দুঃখে সামিল হই, প্রতিটা মুহূর্তে যদি আমরা একে অপরকে আনন্দ দিতে পারি, ক্ষতি কি? এতে তো আমরাই ভালো থাকবো, তাই না? চলো আজকের এই পারিবারিক আনন্দটাকে তুমি উপভোগ করো, আমি উপভোগ করি, আমরা সবাই উপভোগ করি। শুধু কেক খেলে হবে? জন্মদিনে কি কি খাওয়া দাওয়া হচ্ছে সেটা তোমরা দেখবে না? সেটা দেখতে হলে অবশ্যই আমার দিল্লি জার্নি নেক্সট ব্লগে চলে এসো।